কি সুন্দরভাবে ফোলা শুরু করেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন ফুলুরিগুলোকে আমি উল্টে দেব। নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বেসনের ফুলুরি এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফুলুরি কিন্তু একবারে দোকানের চপের মতো তৈরি হবে, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। আর বড় থেকে বাচ্চারা সবাই খেতে কিন্তু পছন্দ করবে। তো চলো ফুলুরির একটা ব্যাটার তৈরি করে নেব। ফুলুরি ভাজার জন্য কিন্তু প্রথমে আগে বেসনটাকে চেটে নিতে হবে। এরকম আমি একটা ছাঁকনি নিয়েছি, বেসনগুলোকে প্রথমে চেলে নেব। বেসনগুলোকে চেলে নিয়েছি। এখন বেসনের মধ্যে কিছু উপকরণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো, কালো জিরে 1 চামচ, এটা একটু বেশি মাত্রায় দিচ্ছি ভর্তি করে, এটা দিতেই হবে, খেতে কিন্তু ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। ফুলুরির আসল মশলা এই যে জোয়ান, এটা দিলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। অল্প করে নিয়েছি, 2 হাত দিয়ে এইভাবে ডলে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝালটা যেভাবে যে যেরকম খাবে সে সেরকমভাবে দিবে। আমি পরিমাণে অল্প করে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। এখন হাত দিয়ে ভালো করে এইগুলোকে মিশিয়ে নেব। হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি অল্প অল্প জল দিব আর এটাকে মাখতে থাকবো। বেসনের ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। আর এখানে কিন্তু খুব একটা পাতলা করা যাবে না আর খুব ঘনত্বও রাখা যাবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ভালো করে খুব জোরে জোরে কিন্তু ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটাবে ফুলুরি ততই সুন্দর হবে। বেসনের ব্যাটারটা আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখো এরকম কিন্তু রাখতে হবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটে আমি রেস্টে রেখে দেব। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই থেকে গরম করে নিয়েছি, দিয়ে দেব সাদা তেল। এখন 10 মিনিট পর ঢাকাটাকে তুলে নিচ্ছি আর ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে তত কিন্তু ফুলুরি ভালো ফুলকোর মতো ফুলবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন ব্যাটার অল্প করে হাতে নেব। এই দেখো এইভাবে নিতে হবে আর তেলের মধ্যে গোল করে ছেড়ে দিতে হবে। আঙুলের সাহায্যে সুন্দরভাবে গোল করে এইভাবে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ফুলুরিগুলো সুন্দর হবে দেখতে। আমি কিন্তু ফুলুরিগুলো মাঝারি সাইজ করে দিয়ে দিলাম। তোমরা মনে করলে বড় করেও বা ছোটো করেও দিতে পারো। দিদিভাই দাদাভাইরা,
প্রত্যেকটা ফুলুরি কিন্তু আমি গোল গোল করে দিয়েছি, আর দেখো কি সুন্দরভাবে ফোলা শুরু করেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন ফুলুরিগুলোকে আমি উল্টে দেবো। সম্পূর্ণ ফুলুরিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে কিন্তু ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। ফুলুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাকি বেসনের ব্যাটার থেকে একই রকম করে ফুলুরি ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই ফুলুরিগুলোকে উল্টে দেব। দিদিভাই দাদাভাইরা বিকেলে বা সন্ধ্যাবেলায় চা বা কফির আড্ডায় এই গরম গরম ফুলুরি রাখতে পারো। তাছাড়া গরম ভাত, পান্তা ভাত, মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। উল্টে পাল্টে ফুলুরিগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। সামান্য একটু বেসনের ব্যাটার রয়েছে, এটাকেও ফুলুরি ভেজে নেব। সম্পূর্ণ বেসনের ব্যাটার থেকে ফুলুরি ভেজে নিলাম, এখন গ্যাসের জালটাকে অফ করে দিই। দিদিভাই দাদাভাইরা সম্পূর্ণ ব্যাটার থেকে কিন্তু আমি ফুলুরি ভেজে নিলাম। এই গরম গরম ফুলুরির মধ্যে যদি শশা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর বিট লবণ ছড়িয়ে বা লেবুর রস ছড়িয়ে বা টমেটো সস দিয়ে খাও, খেতে কিন্তু দারুণ লাগবে। আর একটা ফুলুরি তোমাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখো দিদিভাই দাদাভাইরা, ফুলুরির উপরটা কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, আর ভিতরটাও কি সুন্দর নরম হয়েছে। ফুলুরি ভাজতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না, বাড়ির সামান্য কয়েকটা উপকরণ নিয়ে ফুলুরি ভেজে নিলাম একবারে দোকানের মতো করে। তো আজকে ফুলুরি ভাজার পদ্ধতিটা দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।